ওই তুই বলে তার মারে খাওন দাস না? হ্যাঁ ওই কুলাঙ্গা খাওন দাস না বলে? আপা আমার মার তো আমি খাওয়ান দেই, তারপর আমার মা আপনার কাছে বিচার দেয়। আপা তোর মা খুদা খুদি বিচার দেয়? ওই কুলাঙ্গারের বাচ্চা, কোন মায় তার পোলার নামে বদনাম কয় মানুষের কাছে? শুনছস না? তো হুনি নাই, তো হুনি নাই, তো হুনি নাই। তুই কেমনি শুনলি? তুই কেমনি শুনলি? এই মাকনা দাঁড়া, মাকনার বাচ্চা আমার লাগে মিথ্যা কথা কস? হ্যাঁ আমার লাগে মিথ্যা কথা কস? এই ছেড়ে দে চালার পো। তুই জানোস না ও একটা কুলাঙ্গার, ও মারে খাওন দেয় না, কিচ্ছু দেয় না। ও আইসা আমার কাছে প্যান প্যান করে, কিন্তু ওর মায় আমার কাছে কোনোদিনও বদনাম করে নাই। ওর মারেও খাবার দেয় না। একবার বিচার করে তাও কথা শুনে নাই। দাও আরো দুইটা মারো, আরো দুইটা মারো। আচ্ছা শোনো আপা, শোনো শোনো আপা, শোনো আপা। আর করবি বংচং মার লগে? আপা শোনো শোনো শোনো, আমার মনে হয় ও শুধরে যাবো, আর ওর মার লগে আর খারাপ ব্যবহার করবো না। আজকের মতো ছেড়ে দাও না আপা, আমার দিকে তাকায় ছেড়ে দাও। যা তোর মারে আমার কাছে লিয়াবি, যা। ঠিক আছে আপা। যা, দৌড়তে দৌড়তে দৌড়তে। আচ্ছা আপা শুনো, ওর বাদ দাও না, ওর অভ্যাস এটা। মার খেতে খেতে তোমার হাতে মার না খেলে ওর মজা লাগে না। শুনো আপা, আমি এক জায়গায় যাইতেছি, আয়া এক লগে দুজন ভাত খাবো। না না, এই দুপুরবেলা রোদের মধ্যে কোন হানে যেতে না, বেলে শরবত খেয়ে তারপরে যাবি। আপা আমার দিন দিন কি পরিমাণে মোটা হইতেছে দেখতেছো, আর তুমি খাওয়া খাওয়া করো। তুমি আমার সারাদিন খাওয়াইয়া তুমি আমার আরো মোটা বানাই। আরে সুখ হয়ে গেছো। আমি যদি সুখ নয় তাহলে মোটা কেডা? হাই হাই রে, কারে বুঝাই? আমি বুঝছি আপা, শুনো না, ওই যে জানো তো চেয়ারম্যানের মাইয়ার মাথা কত গরম, ওই সেমরি দাঁড়ায় আছে মাঠের মধ্যে। আমার ছোট্টবেলার বন্ধু খবর পাঠাইছে এক্ষুনি যাওয়ান লাগবো, না গেলে বলে গুল্লি করবো। তোরে গুলি করবো? তাহলে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হাসতাছো কে? এমনি তোমার তোরে হাসির সব মধ্যে- কথা কইতে পারবো না। যা 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 যা। আমার হাসির মধ্যে আরে আমার লোক ছোট কিন্তু ছোটর আমার লোক মতো কিছু না থাক। কিন্তু আমার। হায় রে আল্লাহ, আমার ভাই প্রেমে পড়ছি। এরকম প্রেম আমরা কত করছি। নতুন নতুন প্রেম, খালি সাঁতার কাটতে ইচ্ছা করে। আইছি তুই দাঁড়ানো ছটকে, যা তাড়াতাড়ি যা, বেলে শরবত লে। যা 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 যা, তাড়াতাড়ি যা। আমার ভাই প্রেমে পড়ছে। রতন, দাঁড়িয়ে আছিস কেন? মাসের হিসাব শুরু কর। মাসের হিসাব সব আমি নোট করে নিয়ে আসি আম্মা। বল শুনি। 1 নাম্বার বউ এই মাসে 20,000 টাকা খরচ, 2 নাম্বার বউ এই মাসে 30,000 টাকা খরচ, 3 নাম্বার বউ এই মাসে 35,000 টাকা খরচ, 4 নাম্বার বউ এই মাসে 45,000 টাকা খরচ, 5 নাম্বার বউ 15,000 টাকা খরচ। বড় বউ, বলো তো তুমি 20,000 টাকা কি করে খরচ করলে? মা, এই মাসে তো আমি তেমন কোনো খরচ করি নাই। মাত্র 2টা শাড়িতে আমার 20,000 টাকা খরচ হয়ে গেছে। 20,000 টাকা দিয়ে শাড়ি কিনেছো? আচ্ছা বলো তো, তোমার বাপের বাড়ি থাকতে কোনোদিন 2,000 টাকা দামে শাড়িও পরেছো? আর আমার কাছে এসে তুমি 20,000 টাকা দামের শাড়ি পরো? আম্মা, আপনি যে কি যে বলেন, আমার বাবার বাড়িতে তো তেমন কোনো টাকা ছিল না, তাই বাবার বাড়িতে শখ মিটিয়ে কোনো কিছু পড়তে পারি নাই। আপনার বাড়িতে টাকা পয়সার তো অভাব নেই। তাছাড়া আমি তো চৌধুরী বাড়ির বড় বউ, একটু যদি ভালো কাপড় চোপড় সাজগোজ করে না থাকি তাহলে মানুষ আমারে কি কইব কন? এতে তো আপনারই মান সম্মান নষ্ট হইব, তাই না? কিছু হলেই কৈফিয়ত চাইলেই তুমি এখন দেখছি মুখে মুখে তর্ক করো। যাগ্গে মেজো বউ, তুমি এবার বলো তো, তুমি এত টাকা কিসে খরচ করলে? মা, আমি টাকাটা বাড়িতে দিছি, আমার আম্মা অসুস্থ তো ওই কারণে। বাহ 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 বাহ, বাপের বাড়িতে টাকা পাঠিয়েছো। ক টাকা এনেছো বাপের বাড়ি থেকে? একজন তো বাপের বাড়িতে কম দামি কাপড় পরতো, চৌধুরী বাড়িতে এসে এখন 20,000 টাকা দামে শাড়ি পরে। রতন, জি আম্মা। আজকের পর থেকে মেজো বউয়ের খাতা বন্ধ, ওকে কোনো টাকা দিবি না। ও যখন বাপের বাড়িতেই টাকা পাঠায়, তাহলে বাপের বাড়ি থেকেই খরচ এনে এই বাড়িতে
থাকবে, চলবে এবং খরচ করবে। বুঝতে পেরেছিস আমার কথা? জি আম্মা, আজকে থেকে হিসাব কাইটা দিলাম। মা এটা তো অন্যায়, ও এবারের বউ, তুমি যদি ওরে টাকা না দাও ও চলবে কিভাবে? একদম করা ঠিক হবে। রোজগার তো করিস না, কি করে বুঝবি টাকার মায়া? যখন নিজে কামাবি তখন দেখবি 10টা টাকা খরচ করলে কলিজার মধ্যে ছ্যাত লেগে যায়। বুঝছো? এখন থেকে হিসাবি হওয়া শেখো। আমি যেটা বলি সেটাই শোনো। আচ্ছা সেজো বৌমা, বলো তো তুমি টাকা কিসে খরচ করেছো? মা আমি তো এই মাসে বেশি কিছু করিনি, শুধু 3বার পার্লারে গেছি। বাবা 3বার পার্লারে গেছো? এক হালি পূরণ করতে 4বার যেতে। আনান, এক কাজ কর, তোর বউকে আর পার্লারে যেতে দিস না, বাড়িতেই একটা পার্লার করে দে, তাহলে টাকাটাও বাঁচবে, সাথে আমরাও একটু ফেসিয়াল করতে পারবো। মা আমার কি দোষ? তুমি ধরো পার্লারে যেতে অনুমতি দিছো, আর আমার পার্লারে জায়গাটা আমার পছন্দ না। একদম মুখে তর্ক করবি না বউয়ের পক্ষ নিয়ে। আমি তোর বউকে পার্লারে যাওয়ার অনুমতি দিয়েছি, কিন্তু তাই বলে মাসে 3বার না, মাসে 1বার যেতে পারে, অথবা 2 মাসে 1বার যেতে পারে। বউয়ের পক্ষ নিয়ে কথা বলিস তো লজ্জা লাগে না? এই যে 4 নাম্বার বৌমা, এবার তুমি বলো তো তুমি টাকা কিসে খরচ করেছো? মা আপনি তো জানেন যে এই মাসে আমি একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, ওখানে যেয়ে দেখি অল্প কিছু টাকার জন্য মেয়েটার বিয়ে ভেঙে যাচ্ছিল। আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে যে টাকা ছিল আমি সেই টাকাটা ওদের দেই, আমি একটু সাহায্য করি। মা আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তার কারণটা কি জানো? তুমি একটা গরিব মানুষের বিয়েতে গিয়েছিলে, ওখানে দিয়েছো, ওদের কাজে লেগেছে টাকাটা। যাক, এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। তবে এটা ঠিক, ভবিষ্যতে আর এই রকম কাজ করবে না, করলে আমার অনুমতি নেবে। কি বুঝতে পেরেছো? আচ্ছা ছোট বৌমা, তুমি টাকাটা কিসে খরচ করেছো আমাকে বলো তো? আসলে মা আমার তো তেমন কিছু কেনাকাটা ছিল না, তাই ভাবলাম সংসারের জন্য কিছু খরচ করি। এই কিছু কুকারি, বাজার, এগুলোই আর কি কিনেছি। বাহ, আমার শুনে মনটা ভরে গেল। একটা বউ অন্তত আমার এই সংসারের কথা চিন্তা করে। দেখলি, শুনলি তোরা? হ্যাঁ, ওর মতো তো তোরা কেউ হসনি, কেউ তো আমার সংসারের কথা চিন্তা করিসনি। আমার এই বৌমাই লক্ষ্মী বৌমা, অন্তত সংসারের কথা চিন্তা করে টাকা কম খরচ করেছে এবং সংসারেই খরচ করেছে। এই না হলে বৌমা, শোনো বৌমা, তুমি যখন সংসারের জন্য টাকা খরচ করেছো এবং কম খরচ করেছো, তোমার জন্য আমার তরফ থেকে একটা শাড়ি গিফট রইল। আম্মা একটা কথা কইতাম, তুমি তো আমাকে সবারই হিসাব নিলা, কিন্তু তোমার নবাব সিরাজউদ্দৌলা, তোমার বংশের সর্বকনিষ্ঠ সন্তান, তাদাম এলাকা যে টোটো করে ঘুরে বেড়ায়, এত টাকা খরচ করে, তার তো হিসাব নিল না। ভাইজান, তোমাদের মধ্যে তুমি আমারে টানতেছো, তোমরা 2 জন খাও আর আমি 1 খাই। মা তুমি ভাইয়াকে কিছু বইলা দাও। হ্যাঁ বলছি। আচ্ছা, ওর পেছনে কেন লেগেছিস তোরা? ও তো ঠিক কথাই বলেছে। ওর এখন কিসের হিসাব? ও তো একা, ও যখন বিয়ে করবে তখন ওর হিসাব করা হবে। তোমাদের সবাইকে বলি, তোমরা যদি মাসের খরচ কমাতে পারো, তোমাদের জন্য থাকবে এক একজনের জন্য এক একটা করে শাড়ি গিফট। কে কথাটা খেয়াল আছে? মনে থাকবে? যাও, যার বউকে নিয়ে রুমে চলে যাও। কি রতন, কি বুঝলি? কি সিট্টু বুঝি নাই মা। তা বুঝবি কেন? এই জন্যই তো তুই রতন। এখন আমার ছেলেদের কপালে যার রুমে কি হবে? ঢিঙ্কা চিকা ডিঙ্কা চিকা এবার বুঝছি আম্মা। হ্যাঁ বাতাস। আম্মা গরমে হয়ে গেছে আম্মা, আমার আম্মা। আরে আম্মা রে, ইস, আমার মা উবে গেছে মা। আমার ঠিক করে ধর ফ্যান। এই মা
এই শোনো, রোজ রোজ তোমার মাকে এভাবে কৈফিয়ত দিতে পারবো না, তুমি একটা কিছু করো। মায়ের কথা রাগ করতেছে কেন? দেখো না, মা তোমারে ভালোবাসে একটা শাড়ি উপহার দিতে চাইলো। দেখো তোমার মা যে শাড়িটা দিচ্ছে না, এটা মনে হচ্ছে আমাকে ভিক্ষা দিচ্ছে, দয়া করতেছে। এসব আমার ভালো লাগে না, তুমি একটা কিছু করো, আমি তোমার ইনকামের শাড়ি কিনতে চাই, ঠিক আছে? আমি কেন রোজগার করবো? আমার মায়ের কত টাকা পয়সা আছে, আমি কেন রোজগার করবো? আমার ভাইরা কোনো ইনকাম করে? আমার ভাবিরা চলে না? আমিও চলবো সেইভাবে, যেভাবে চলতেছে সেভাবে চলবো। সমস্যা কি? না, তুমি কাজ করবে কেন? তুমি তো তোমার মায়ের আঁচল ধরে বসে থাকবে, তোমার মা যা বলবে তুমি তাই করবে, তাই না? তুমি তো মায়ের একদম সুপুত্র। তোমার এইসব কথা শুনতে আমার ভালো লাগতেছে না, তুমি যাও তো, যাও। হ্যাঁ, এখন তো আমার কথা শুনতে তোমার একটুও ভালো লাগবে না, আর আমি যাচ্ছি, তুমি তোমার মায়ের আঁচল ধরে বসে থাকো। কি হইছে এভাবে টাইনা নিয়ে আসলা কেন? তো এইভাবে টাইনা নিয়ে আসবো না? কিভাবে টাইনা নিয়ে আসবো তোমাকে? হ্যাঁ, তোমার আম্মা এগুলো কি শুরু করছে? আম্মা কি করছে এখন নতুন করে? কি করছো তুমি দেখো না? এই যে প্রতি মাসে এভাবে সবাইকে ডেকে বিচার বসায়, টাকার হিসাব চায়, এগুলো কি তোমার চোখে পড়ে না? মা একটু হিসাবই মানুষ, তো ওই হিসাবে হিসাব করে, তো এখানে তো বিচারের কিছু হলো না। মা হিসাবটা চাইছে, হিসাব দেওয়া হয়েছে। কেন প্রতি মাসে এভাবে হিসাব করতে হবে কেন? এইখানে যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে তোমার ভাগ নাই, তুমি তো তোমার ভাগের টাকা থেকে খরচ করতেছো। হ্যাঁ, খরচ করতেছো না? দেখো এইসব নিয়ে বারবার কথা বললো না, মা এইসব শুনতে পারলে আবার রাগ করবে। হ্যাঁ ঠিকই তো, আমি তো ভুলেই গেছিলাম, তোমরা যে কটা ভাই আছো সব কয়টা ভাই হইতেছো মার গোলাম। যাও, মার গোলামি করো, তোমাদের এসব বলে লাভ নেই। আমরা তো এবারে বউ না, আমরা তো হচ্ছে এবারে চাকরানি, চাকরানি বিয়ে করে নিয়ে আসছো। যাই রান্না বসাই, না হলে তো আবার না খেয়ে থাকতে হবে। এমন করতেছো কেন? মার কথা কি রাগ করছো? না, রাগ করবো না, নাচমু। যাও বাজারে যাও, তবলা কিনা নিয়ে আহো, আর তবলা বাজবো আর আমিও নাচমু। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতেছি, আমার বল লইকে একটা তবলা লই আইতেছি। দাঁড়া, মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? বলদের মতো তবলা কিনতে যাইতে কইছে আর তবলা কিনতে যাওয়া শুরু করছে। আরে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আমার বউ তবলার লগে তাতা থই থই করে নাচবো আর আমি সেটা আনমন, এটা হয় কও? এই এই শুনো, তোমার মার এই পাগলামি কিন্তু আমার একদম সহ্য হইতাছে না। প্রতি মাসে সেই রং তামাশা কি শুরু করছে, হ্যাঁ? আর তোমারে না আমি বলছি যেন তোমার মা আমার বাপ মানিয়া কোনো কথা না বলে, কিন্তু তোমার মা ঠিকই আমার বাপ মানিয়ে কথা বলতেছে। কি এগুলি কি শুরু করছে, হ্যাঁ? শোনো, মা কিন্তু যা কয় ভালোর জন্যই কয়, খরচটা যদি একটু কমাও সঞ্চয়টা কিন্তু আমাকে হইব। এই যে দেখো, 2টা শাড়ি কিনলা 10,000 করে 20,000 টাকা দিয়ে, তো তুমি যদি 2টা শাড়ি 4,000 টাকা দিয়ে কিনতা, আমাকে 16,000 টাকা সেভ হইতো না? কও, আমাকে সংসারেই তো টাকা। কেন কেন খরচ কম করবো, হ্যাঁ? আমি কোন বাড়ির বউ? আমি হইলাম চৌধুরী বাড়ির বউ। চৌধুরী বাড়ির বউ যদি একটু টাকা পয়সা খরচ না করে, একটু ভালো কাপড় চোপড় না পরে, তাহলে কি মানায়? তোমার মান সম্মান বাঁচবো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সুন্দরী বউ যেহেতু আমার, খরচ তো একটু বেশি হইবে। আমার আদরের বউটার মাথাটা গরম হয়ে গেছে, চলো ঘরে চলো। ছাড়ো, ধরতে হইব না এখন। জায়গা মতো কথা কইতে পারে না, জায়গায় জায়গায় বেশি কথা কয়। যাও। আরে শোনো না, আরে আমার বউটার মাথাটা একটু গরম, কিন্তু মনটা খুবই ভালো, আমার মেলা ভালো। মার সামনে তুমি এমন করে কেন বললা? এই মাসে না হয় 3বার আমি পার্লারে গেছি, আর পার্লারে আমি কেন যাই? তোমার জন্যই তো যাই, একটু সাজুগুজু করে থাকবো, টিপটাপ হয়ে থাকবো, তোমার জন্যই তো আমি সবকিছু করি। আরে তুমি তো এমনিই সুন্দর, হরিলান সুন্দর। হয়েছে, সরো, আর প্রশংসা করতে হবে না। এত প্রশংসা কেন করো সেটা তো আমি বুঝি। প্রশংসা করো যাতে আমি পার্লারে না যাই, তোমার জন্য টাকা খরচ না হয়, এই কারণেই তো। শোনো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি ছাড়া তোমার অন্য কেউ দোক এটা আমি চাই না, এই জন্য আমি বলি যে তোমার পার্লার টার্লার যাওয়া দরকার নেই। ও আচ্ছা, তোমার বোন শহরে থেকে লেখাপড়া করতে পারতেছে, শত শত মানুষের সাথে মিশতে পারতেছে, আর আমি একটু পার্লারে গিয়ে সাজুগুজু করছি, এতে আমার দোষ হয়ে গেছে? একদম কথা বলবা না। এর মাঝখানে তুমি আমার বোনরে টানতেছো কেন? ও তো পড়ালেখার জন্য বাইরে থাকে। কেন কথা বলবো না? কিছু হলেই তোমার মা আমাদের উপর শাসন করে। এত শাসন কেন করবে? এত শাসন আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মারা বলে দিব, আমি জানি মার শাসন তোমার পছন্দ না, তারপরে কি করার কও। এখন থেকে আমি যা বলবো সেটাই শুনবা। আমার যেখানে যেতে ইচ্ছা করে, আমার যা করতে ইচ্ছা করে আমি তাই করবো, তুমি কিচ্ছু বলবা না। আরে শোনো, আর কিচ্ছু বোঝে না। দেখো, তোমার মার এই কথাটি আমার ভালো লাগে না। তোমার মা সবার সামনে আমাকে ছোট বলে কথা বলে। দেখো, আমার মায়ে বকা দিয়েছে, আমার কাছে খারাপ লাগছে। তো টাকা দিয়েছো, আমাকে তো বলতে পারতা।
এরপর থেকে এরকম কিছু করবো না। তোমার যদি টাকার প্রয়োজন থাকে তাহলে মার কাছ থেকে চাবা। আমি তোমার মায়ের কাছে ভিক্ষা চাইতে পারবো না। রানী, এখন তোমার আসার সময় হলো, সেই কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করতেছি। আমার জন্য ওয়েট করতেছো? আমার জন্য ওয়েট করার কারণটা কি? আমার দিয়ে কি করবা? আর আমার জন্য যদি দরকারই হয় আমার বাসায় চলে যেতে পারো তুমি। আরে বোকা, সব কথা কি আর বাড়িতে বলা যায়? এইটুকু কি তুমি বুঝো না? আর কবে বুঝবা তুমি অভি? কি এমন কথা যেটা আমার বাসায় বলা যাবে না? কি কথা তুমি বুঝো না? আমি সেই কবে থেকে আমি বুঝতে পারছি তোমার কথা। তোমার এই সমস্ত আজাইরা আলাপ এখন আমার শোনার সময় নেই, আমি গেলাম। কি ব্যাপার, আমার কাছে আসলে এত যাই যাই কেন? তোমার সমস্যা কি? আল্লাহ মাফ করুক, তুমি দেখবে তুমি অভির তো কলার দেখলে কি হইছে? দেখো মান থাকবে না, কলার ছাড়। তো সমস্যা কি? আমার সাথে কি এমন আলাপ, কি এমন আলাপ সারাক্ষণ? আমি চেয়ারম্যান বাড়ির একমাত্র মেয়ে। আমি রানী যদি চাই এখানে 100টা ছেলে লাইন ধরবে। আর আমি সেই কবে থেকে তোমার পিছনে লেগে আছি। আমি তোমাকে বারবার বলি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, তুমি এটাকে পাত্তাই দাও না। কেমন তুমি? আমি জানি আপনি আমার অনেক ভালোবাসেন বন্ধু, আমিও তো তোমার ভালোবাসি। শোনো, আমি এমন ভালোবাসা চাই না যে ভালোবাসার মধ্যে আমার আসল ভালোবাসাই ডুবে যায়। আমি এমন ভালোবাসা চাই যে ভালোবাসার কারণে আমি তোমার বউ হয়ে তোমার বাড়িতে যেতে পারবো। বুঝলা? বুঝতে পারছি। আবার আপনার মাথা খারাপ হয়েছে, আপনি ওষুধ রেগুলার খাচ্ছেন না, আবার আপনার মাথা ব্রেন খারাপ হয়ে গেছে, আবার সে পুরনো আলাপ না। শুনো, তুমি কেন বুঝো না যে আমরা শুধু বন্ধু? বন্ধুত্বের মধ্যে ভালোবাসা, প্রেম এগুলো আনা লাগবে কেন? এগুলো না ছাড়া বন্ধুত্ব থাকে না? আমি ছাড়া যদি তুমি অন্য কারোর দিকে তাকাইছো, আমি কিন্তু তোমার একদম গুলি করে মেরে ফেলবো। আল্লাহ মাফ করুক, আমি ভয় পেয়েছি। বন্ধু, আমি আজীবন তোমার বন্ধু, আর আমি যাইতেছি, তুমি আমার গুলি করো। ম্যাডাম, আপনি যে জমির কথা বলছিলেন আমি তো ওখানে গেছিলাম, কিন্তু ম্যাডাম জমির দাম তো অনেক বেশি চায়। কত চায়? 20 লাখ টাকা ম্যাডাম। 20 লাখ? তুই জানিস না যেই জিনিসটা আমার পছন্দ হয় সেটা টাকার জন্য আটকে থাকে না। আর 20 লাখ? দেখা গেল ওই জমি আমি 2 লাখেই নিয়ে আসলাম। ম্যাডাম, আমরা যা করি এটা তো চাইলেই করতে পারতাম, কিন্তু লোকটার জন্য খুব খারাপ লাগছে ম্যাডাম, মায়া লাগছে। শোন, কারোর জন্য এত মায়া দেখাতে হবে না। মায়া দেখিয়ে কোনো লাভ নাই, গরিব গরিবই থাকবে। তাহলে ম্যাডাম আমি এখন কি করব বলেন? আরে কি করবি মানে? এখনো বুঝতে পারছিস না? প্রথমে ওকে ভালোভাবে বুঝাবি। সে যদি না বোঝে তাহলে ওই যে একটা ব্যবস্থা আছে না, সব সময় যেটা করে আসিস, তখন সেটাই চালাবি। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। আমি এখনই যাচ্ছি, গিয়ে কথা বলে আসছি। ঠিক আছে। আম্মা, আপনি বাইরে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারেন, কিন্তু আপনি ঘরটা হ্যান্ডেল করতে পারেন না। কি বলতে চাস তুই? কইতে চাই আপনার 5টা বউ আপনার উপর দিয়ে কি ভালোবাসা দেখায়, আর তলে তলে আপনার বদনামি করে। আমি নিজের কানে শুনে আইছি। তুই নিজের কানে শুনেছিস, আর এগুলো আমি বুঝতে পারি। কে কি বলে, কে কি করে, কোন বউ আমাকে ভালোবাসে, কে ভালোবাসে না। আরেকটা কথা, পরের মেয়ে কখনো আপন হয় না। ছেলের বউ ছেলের বউই থাকে, আর পেটের মেয়ে মেয়েই হয়। বুঝতে পেরেছিস? আম্মা, আপনার ছেলেরাও কিন্তু কম না, সুযোগ পাইলে তারও ছাড়ে না। কি হলো রতন মিয়া? কও না কেন, কও। মার ছেলেরা কি করে, ছেলের বউরা কি করে বলো। না ভাইজান, আমি কিছু বলি নাই তো। আম্মা, আমার বাইরে একটু কাম আছে, আমি কই রাহি। যা। মা, কাজের লোক তোমাকে কি বলে না বলে তুমি তাদের কথা শোনো। আমরা তো তোমাদের সন্তান, আমরা কিছু বলে তো কোনো গুরুত্বই দাও না। তোরা এখানে কি বলতে এসেছিস আমাকে সেটা বল। মা, আমারও কিছু কথা বলার আছে। এই বাড়ি তোমার রাজত্বে চলে, এটা সত্যি কথা। তোমাকে আমরা সবাই মানি,
তোমার 5টা বউ, তুমি 5 জন বউর সাথে 5 রকম আচরণ করো, আর তোমার এই আচরণে তোমার বৌমারা আমাদের প্রত্যেকের সাথে ঝগড়া করে, এতে আমাদের সংসারে অশান্তি হয় না। এসেছিস আমার সামনে বউয়ের গোলামি করতে? না মা, আমরা বউর কোনো গোলামি করতে আসিনি, কিন্তু প্রতিনিয়তই সংসার অশান্তি আর ভালো লাগে না। আমি জানি তোর বউরা কেমন, ওরা শুধু নিজেদের স্বার্থই বোঝে। আর যদি আমি এই সংসারের দায়িত্ব তোদের বউয়ের হাতে তুলে দেই, এই সংসারটা সংসার থাকবে না, পুরো ছাই হয়ে যাবে। মা, আমার বউর সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হয়, যেন আজকেও হয়েছে। এসব করার দরকার কি বলো? আর তুমি তো আমার বউকে এগুলো শিখেছো। তোর বউ তোদের সাথে ঝগড়া করে, সেটা তোদের ব্যর্থতা। আমি জানি তোর বউরা কেমন, ওরা শুধু নিজেদের স্বার্থই বোঝে। আর যদি আমি এই সংসারের দায়িত্ব তোদের বউয়ের হাতে তুলে দেই, এই সংসারটা সংসার থাকবে না, পুরো ছাই হয়ে যাবে। দেখো মা, আমরা কিন্তু অনেকবার চাইছি, তোমাকে আমরা অনেকবার বলছি যে তুমি আমাদেরকে কিছু টাকা পয়সা দাও, আমরা ব্যবসা বাণিজ্য শুরু করি, কিন্তু সেটা তুমি দিচ্ছ না। শোনো, ব্যবসা করতে হলে সেটাও একটা যোগ্যতা আছে। আমি তো মনে করি সেই যোগ্যতা তোমাদের নেই। তাই সব সময় বউয়ের চামচামি না করে নিজেদের কাজে যাও। মা, একটা কথা বলি, যদিও কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। মান্নাত যেমন তোমার কাছে তোমার অনেক আদরের মেয়ে, তেমনি এই পরিবারের 5টা বউও তাদের বাপের বাড়িতে অনেক আদরের মেয়ে। মা, এই সময় এসে কেন এই ভেদাভেদ করো? তোমার এই ভেদাভেদের কারণে সংসার প্রত্যেকটা দিন অশান্তি সৃষ্টি হয়। মা, এই ভেদাভেদটা আর করো না, আমরা 5 জন মিলে অনেক শান্তিতে থাকি। আমাদের একটা বোন আছে, ওর যদি কোথাও বিয়ে হয়, তখন যদি তুমি শোনো যে ওর সংসারিতে এরকম ঝামেলা চলতেছে, তখন তোমার কেমন লাগবে বলো? খবরদার, খবরদার বলে দিচ্ছি, আমার মান্নাতকে নিয়ে কোনো কথা বলবে না। আমার মান্নাত লাখে একটা। আর শোনো, আমি আমার মেয়ের বিয়ে এমন একটা জায়গায় দেব যেখানে আমার মেয়েকে ওরা মাথায় তুলে রাখবে। ওখানে আমার মেয়েকে একটা কাজও করতে হবে না। আমি সেইভাবে তৈরি করেছি আমার মেয়েকে, আর সেই চিন্তা ভাবনা করে রেখেছি। ভাইজান, মার এইসব কথা বলে লাভ নেই। মা আগে যেমন ছিল এরকমই থাকবে। চলো। ভালোবাসে কথাটি হয়নি বলা, একই সাথে একই পথে হয়নি চলা, তাই প্রেম এলো না এই জীবনে। ম্যাডাম, আপনি যে অনুমতি দেন একটা কথা বলি। কি কইবা কই হলো তাড়াতাড়ি। ম্যাডাম, আপনার ভাই তো যথেষ্ট বড় হয়েছে, এখন যদি ওই ব্যবসা বাণিজ্যটা বুঝিয়ে দেন, আমি মনে করি ভালো হবে। চামচামি করতেইছো? আমার বাইরে আমি বেসা বুঝাই দিব কে? ও কি বড় হয়েছে? বেশি বুঝো? তেল মারতেইছো? জান থেকে। ম্যাডাম, মানুষ অনেক কিছু বলে, তো তার জন্য আমি আপনাকে কথাগুলো বলছিলাম। হয় তোমার এত চিন্তা করতে দেবো না। ভাইয়ের ভবিষ্যৎ, আমার ভাইয়ের ভবিষ্যৎ আমি বুঝুম। তুমি এত তেল মারতেও না, যাও। এসব বুঝি কিন্তু আমি, বুঝছো? তোমার মতো বহুত ম্যানেজার আইছে আর গেছে, যাও। ঠিক আছে ম্যাডাম, আজকের পর থেকে আপনার ভাইকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না, আমাকে মাফ করে দেন। এই শোনো, আর কোনোদিন আমার এই কানের সামনে আমার বাইরে নিয়ে কোনো কথা কইবা না, বুঝছো? তোমার কাম তুমি করো, যাও হেনতে যাও। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ শোনো শোনো, তুমি কিন্তু বেতন নিয়ে ঝামেলা করছো গত মাসে, এবার কিন্তু ঝামেলা করবা না। আর ঝামেলা আমি পছন্দ করি না। আমি চাই না আমার কোনো শ্রমিক কোনো বিষয়ে এই বেতন মেতন এইসব ঝামেলা নিয়ে কথা কোক আর আমার কাছে কান কথা লাগা। তুমি কিন্তু সাবধানে থেকো, আর নেক্সট টাইম এসব কথা শুনতে চাই না, বুঝছো? এখন তুমি যাও, তোমার কাম তুমি মন দিয়া করো, যাও। আমার ব্যাপার আমি বুঝুম, আমগাহিনে নাক গলাইবা না, বেশি কথা কইবা না, পছন্দ করি না, যাও যাও। ঠিক আছে। আলাদার মতো দাঁড়ায় আলাদা। তুমি সারাক্ষণ যে মানুষের গালি গালাজ করো, তোমার গাল ব্যথা করে না? একটু করে না, মানুষের গালি না দিলে মনে হয় কি আমি কিন্তু ভালো মানুষ। ভালো মানুষ থাকতে ভালো লাগে না। শুনো, তুমি সারা দুনিয়ার কাছে হলো ফুলন দেবী, কিন্তু তুমি আমার কাছে হলো আমার জানের আপা। শুনো, এই চামচাইয়া কি করতেছিল তোমার লগে? আরে কি করবো, চামচামি করতে এসে কি বলে বড় হয়ে গেছিস, ব্যবসা বলে তোরে বুঝাই দিতে হবো। হালাই কয় কি
আপা কথাটা তো মন্দ কয় নাই, আমি তো আসলে একটু বড় হয়েছি না। দেখো না এলাকায় তোমার ভাই যখন সোজা পথে যায়, ডাইন পাশ বাম পাশ সামনে পিছন সব দিক দিয়ে মেয়েরা কত যে লাভ লেটার আর কত যে ভয়েস মেসেজ পাঠায়। বিশ্বাস করো আমি সত্যি বড় হয়েছি। যদি বড় না হইতাম তোমার বাইরে হাতে লাভ লেটার মানুষ দিত। শুনো না আপা, ব্যবসাটা তো ভালো কাজ, আর তুমি একা কতদিন করবা? আমারও বুঝায় দাও, আমিও তোমার লগে লগে করি, সাপোর্ট তো দেই। আই শোন, তুই আমার চোখে না বড়স নেই। তুই যেমনি করে ঘুরতেছস, প্রেম করতেছস, ওইভাবে ঘুরতে থাক, প্রেম করতে থাক। আমার যখন মনে হইব আমার বাড়িটা বড় হয়েছে, ব্যবসাটা বুঝাই দিতে হইব, তখন আমি বুঝাই দেবো, বুঝছস? আমার বৌমাটারে ঘরে লিয়াবি, তারপরে আরামসে তুই ব্যবসা করবি, আর আমি হুয়া বইয়া খামু, আর কি করুম, গান গামু, বুঝছস? আচ্ছা, ব্যবসা বাণিজ্য আমি করবো না। তুমি যখন আমার বলবো ব্যবসা করতে, তখনই ব্যবসা করবো। আমি ছোট আছি না, ছোটই থাকবো, সারাক্ষণ মজার মজার খাওয়ান খামু, আর সারা এলাকার মানুষের লগে ঘুরা প্রেম প্রীতির গল্প করবো। আচ্ছা, দুপুরবেলা যে গেলি, রানিং কি করছে একটু কনা ভাই, শুনতে মন চায়। কি আর বলবো, তোমার ভাই তো রোমান্টিক হিরো, সে আগের কথাই প্রেম ভালোবাসা। শোনো আপা, আমি প্রেম ভালোবাসা না যত কিছুই বলো, রানীর সাথে আমার এটা হইব না। ভাই শুন, আর এসব ঘোরা না কইরা এখন বিয়া করে লিয়ায়, ঘরে থাক, তোর ব্যবসা বাণিজ্য বুঝাই দিই, আমি একটু শান্তিতে থাকি ভাই। এখন আর ওই যে চামচা মামচা আইয়া প্যান 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 করে এগুলো আর ভাল লাগে না। তুই রানীটারে লিয়ায় পর, আর আমার শান্তি আর শান্তি। শোনো, আমি খুব ভালো করে বুঝতেছি রানী যে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, আচার মাচার এনে তোমার খাওয়ায়, আমার বোঝা শেষ। রানী যে তোমার ব্রেনটা সুন্দর করে ওয়াশ করে দিছে। শোনো, আমি তোমার সুন্দর করে বুঝাই কই, এক্সট্রা কোনো মাথায় কিছু কোনো চাপ নিও না, কারণ রানী শুদ্ধ আমার ভালো বন্ধু, ওর সাথে আমার বিয়ের সাথে কিছু হবো না। আচ্ছা আপা, ঘরে যাই, আজকে অনেক তাফালিং করে আইছি। আচ্ছা রেস নে। আই হন, ঘরে কি আছে জানোস? ফ্রিজের মধ্যে তোর লেগে মালাই রাখছি, খেয়াল হইছে? আচ্ছা, সবগুলা খাবি, রাখবি না কিন্তু? আচ্ছা। আমি খামু না।